ভবানীপুরে তাঁর মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিল। কেশিয়ারি সভা থেকে এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করে বলছেন, আমার মনোনয়ন বাতিল করতে দুটো মিথ্যা হলফনামা দিয়েছিল যাতে ভোটে লড়তে না পারি। শেষ পর্যন্ত অবশ্য করতে পারে। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপির ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি রাষ্ট্রপতি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার উপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের উপর কত অত্যাচার করতে পারে ওরা। আসন্ন পরাজয়ের গন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন। তিনি জানেন যে তিনি এবারে ভবানীপুরের যে নির্বাচন সেখানে রেকর্ড ভোটে হারতে চলেছেন এবং তার জন্য সমস্ত অজুহাত, সম্ভাব্য অজুহাত তিনি একের পর এক খাড়া করতে শুরু করেছেন যে তিনি কেন হেরে গেলেন। গতবারে ছিল লোডশেডিং, এবারে শহর কলকাতায় লোডশেডিং এর অজুহাত ধোপে টিকবে না। এইবারে হুইল চেয়ারের দামও এখনো পর্যন্ত খুব একটা বেড়ে যায়নি। তো সুতরাং এবারে নতুন এইসব জিনিসপত্র বলে পশ্চিমবঙ্গের বাঙালিকে আর বোকা বানানো যাবে না। বন্দর আর ববি 2011 সালের বিধানসভা নির্বাচন থেকে এই দুটো সমর্থক। 2011, 2016, 2021 কলকাতা বন্দর কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করে ফেলেছেন ফিরহাদ হাকিম। চেনা মাঠেই চতুর্থবার তাকে প্রার্থী করেছে তৃণমূল। তবে এবারে চ্যালেঞ্জ হলো নিজের কেন্দ্রের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধে। অবশ্য মাল্টিটাস্কিং তার দীর্ঘদিনের অভ্যেস। বিধায়ক, মন্ত্রী, মেয়র একসঙ্গে একাধিক দায়িত্ব পালনে তিনি সিদ্ধহস্ত। তাই সব দিক সামনে ঠিক পৌঁছে যাচ্ছেন কলকাতা বন্দর কেন্দ্রে ভোটারদের কাছে। প্রতিশ্রুতি না, আমি প্রতিশ্রুতি দিই না, আমি কাজ করি। বন্দর যে এলাকা ছিল সে এলাকাটা একদম পিছিয়ে পড়া এলাকা ছিল। ওই জায়গাটা ছিল গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি। পরে কলকাতায় সংযোজন হয়েছে, বিএল অফিসটাকে তুলে কর্পোরেশনে নিয়ে এসেছি। আধ কাটা জমি হলো তাকে স্যাংশন দেব। আইন আমি চেঞ্জ করেছি যাতে আর কেউ ইলিগ্যাল কনস্ট্রাকশন না করতে পারে। 2021 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 68,554 ভোটে জিতেছিলেন ফিরহাদ হাকিম। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানটা কমে হয় 42,893। তার মধ্যে এসআইআর এ রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ফলে বন্দরের প্রার্থী ববি কি টেনশনে? ইলেকশন কমিশনকে ফিট করিয়ে বিজেপি ভেবেছিল এসআরএ নাম বাদ দিয়ে তৃণমূলকে হারাবে, তারা সেগুড়ে জলে। প্রভাব পড়বে না। মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং এসআরআই নিশ্চয়ই যারা বাদ গেছে তাদের পাশে আমরা আছি, কিন্তু তাতে ভোটের এফেক্ট হবে না। ভোট মানুষ প্রতিবাদ করার জন্য দেবে। কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে ফাইয়াজ খানকে। তবে ফিরহাদ হাকিমের মূল প্রতিপক্ষ বিজেপির রাকেশ সিং, যিনি 6 মাস পর জেল থেকে বেরিয়েই টিকিট পেয়েছেন। আমার কিছু বলার নেই, যে যেরমভাবে করছে করছে, আমি আছি, আমার মানুষ আছে। কে প্রার্থী হলো না হলো আমার খুব যায় আসে না। এমন একজন দল যাকে জেলখানার দরজাটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে প্রার্থী নেওয়ার জন্য। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো রাস্তায় হেঁটে, কখনো মিছিলে, কখনো বা জোট মিলে, এইভাবে দিন রাত চলছে ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচার। বাড়িতে থাকার ফুরসত নেই। ববিদা, আপনার মেয়ে ডাক্তার, আর এই যে অভয়াকাণ্ড হয়েছে সেখানে একজন ডাক্তার কন্যাকে হারিয়েছেন, কি বলবেন? তার মা প্রার্থী হয়েছে। মা প্রার্থী হয়েছে, এটা মা পলিটিক্স করলো, কিন্তু আমাদের সবার সহানুভূতি ওই মেয়েটার প্রতি আছে। দীর্ঘদিন ধরে চেতলা অগ্রণীর দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক তিনি, যদিও তার বিরুদ্ধে বিরোধীরা আক্রমণ শানাতে ছাড়ে না। বিজেপি বারবার আপনাকে আক্রমণ করেন, আপনি বন্দর এলাকার ফিরহাদ হাকিম, আপনি নাকি বাংলাদেশ বানিয়ে দিতে চান। এই ধরনের আক্রমণ ফিরহাদ হাকিম। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
ভারতীয় আমরা, এই দেশ আমাদের। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে ভোট। বন্দর কি এবারও ববির পক্ষেই ভোট দেবে, সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রথম কথা হচ্ছে সিপিআইএম গিমিকে বিশ্বাস করে না তো। পেশায় আইনজীবী, বিধাননগর কোর্টে দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছেন। এবার বিধানসভা ভোটের লড়াইয়ের ময়দানে সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। আইন বিষয়ে শিক্ষকতাও করেন, কাজের সূত্রে রোজ জনসংযোগ করতে হয়। পাশাপাশি তার জন্মস্থান বিধাননগর। স্থানীয় মানুষের কাছে তার একটা আলাদা পরিচয় রয়েছে। ভোটের ময়দানে সেটাকে কাজে লাগাচ্ছেন তিনি। সল্টলেকের বৈশাখী আইল্যান্ডের কাছেই প্রয়াত সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর বাড়ি। প্রচারে বেরিয়ে সেখানে যান সৌম্যজিৎ রাহা। বাড়ির বারান্দায় সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমনা চক্রবর্তীর সঙ্গে দেখা হয় তার। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। প্রার্থী তো পরিচিত, বিশেষ করে বিধাননগরের খুবই পরিচিত প্রার্থী, এবং এখানকার মানুষের শুধুমাত্র যে আইনি পরামর্শ বা আইনি সমস্ত কাজকর্ম করে থাকে তা তো মাত্র নয়, সমস্ত মানুষের প্রয়োজনে আন্দোলনের সংগ্রামে সবসময় ও থাকে। এতদিন পেছনে থেকে দলের জন্য অনেকবার ভোটে লড়ার কৌশল ঠিক করেছেন। এবার তাকে সামনে থেকে লড়াই করার সুযোগ দিয়েছে দল। 2021 সালে বিধাননগরের পুর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। এবার একেবারে বিধানসভা ভোটের লড়াইয়ে নেমেছেন। পার্লামেন্টে যে বিল আসে, বিভিন্ন রকম বিল প্লেসড হয়, সেগুলোর ওপরে প্যারাভাইজ সাজেশনস চায় যারা হচ্ছে লেজিসলেটার্সদের কাছ থেকে, সেইগুলো তো আরও এফেক্টিভ পার্টিসিপেশন। এই ডিবেটগুলো মোস্ট ক্ষেত্রে তো আমরা দেখি ডিবেটগুলো ভীষণ রকম হচ্ছে এক প্রকার হচ্ছে হয়ে গেছে মানে কথা চালাচালির মতো। ওই বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট তৃণমূল প্রার্থী সুজিত বসু। তার প্রচারের আড়ম্বর চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের মাছ নিয়ে প্রচারও নজর কেড়েছে। সিপিএম প্রার্থীর প্রচারে অবশ্য কোনো গিমিক নেই। পুরনো পন্থায় বিশ্বাসী তিনি। কখনো মিছিলে হাঁটছেন, কখনো মিছিল থেকে বেরিয়ে এসে জনসংযোগ করছেন। আমরা গিমিকে বিশ্বাস করি না। লোক অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই কথাটাতে বিশ্বাস করি। চকচক হলেই হবে না, তার মধ্যে মেটেরিয়াল থাকতে হবে। মূল প্রতিপক্ষ হচ্ছে বিজেমূল। বিধাননগরে সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহার লড়াই তৃণমূলের প্রার্থী সুজিত বসু, বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। বিধাননগরবাসীর মন জয় করবে কে? 4 মে ফল ঘোষণার দিন মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।